সত্যি কথা, পটলের কিন্তু কোনো জবাব নাই। আলু পটল, পটল চিংড়ি, পটলের দোলমা, পটল ভাজি, পটলের তরকারি, কতভাবে যে পটল দিয়ে খাওয়া যায়। নমস্কার, কিরাম আছেন সকলে? আজকে রান্না করতেছি দই পটল। সেই স্বাদ হইছে, মারাত্মক স্বাদ। না খালি তোমরা বুঝবা না, একবার হলেও তোমরা খাইয়ে দেখবা। মাছ মাংস খাতি খাতি আর ভালো ঠায় না। মনে হয় মাছ মাংস ছাড়া যদি কিছু রান্না যেত তাহলে মনে হয় ভালো হতো। ফ্রিজে সবজি টবজিও নাই, অল্প কটা পটল ছিল, তাই ভাবলাম পটল দিয়েই রান্ধি। পটলগুলোরে আশ্রয়ে অর্ধেক জামা প্যান্ট খুলে ফেলাইছে। দেখতে একটা সৌন্দর্য আছে না? রান্তি যাওয়ার আগে চলো একটা মশলা বানাইনি। দই পটলে দই তো লাগবেই। 3 চামচ দই দিয়ে দিছি, একটু মৌরি বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোরে একবারে চল্লি বল্লি করে সুন্দর করে মাখায় নিয়ে রেডি করে ধুয়ে দিতে হবে। এবারে পটলগুলোর উপরে একটু ফুটা নুন ছড়াই দিয়ে ভালো করে পটলগুলো ডলে ডলে মাখিয়ে নিতে হবে। আর এটা রানতে কিন্তু সরষের তেল লাগবে। পটলগুলোরে সব তেলের ভিতর দিয়ে দিলাম। এবার দিয়ে উল্টোয়ে পাল্টাইয়ে সুন্দর করে লাল লাল করে বাইজে নিছি। এবার আমি পটলগুলোরে তুলে ফেলবো। এই যে তেলটা বাইচে গেছে, এই তেলটার মধ্যে কিন্তু বাকি রান্না শেষ করে ফেলবো। যত কম তেল খাওয়া যাবে না ততই ভালো। একটু তেজপাতা, শুকনো জাল, জিরে আর হিং ফোড়ন দিয়ে দিলাম। হিং ফোড়ন দিলে কিন্তু ফাইন সুন্দর একটা গ্রান আসে। ফোড়নটা একটু বাইজে এর মধ্যে কাঁচা জাল আর আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে একটু বাইজে বাইজে একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে একটু গোটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু হলদির গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেই একটু কাঁচা গন্ধটা চলে যাবে না, তার মধ্যে যে পেস্টটা রেডি করে থুইছিলাম সেইটা এবার বাটিটা ভালো করে কাঁচাই টাচাই দিয়ে দেবো। আর বাটিটারে ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো। মশলাটাও কষানো হয়ে যাবে না ওই জলে। ভালো করে মশলাটা কষিয়ে গেলে তেল যেই উপরে উপরে উঠে যাবে না, সেই যে পটলটা বাজিয়ে থইলাম সেটা কপাত করে ডালিয়ে দিতে হবে না। রানতে কিন্তু বেশি সময় টময় লাগবে না। মশলাটারে কষানোই হচ্ছে মেইন কাজ। যত ভালো কষানো হবে না তত খাতে টেস্ট হবে না। একটুটা জল দিয়ে দেবো। বেশি জল দিলে এবার ভালো লাগবে না, জলসা জলসা লাগবে। চারিপাশে যে মশলাটা লাগিয়েছিল তাই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। জল একদম শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে। পটলগুলো ফাইন সিদ্ধ হয়ে গেছে। আর পটলটা যে হয়ে যাবে তার আগে আগে দিয়ে দিতে হবে একটু চিনি। চিনি দিলে কিন্তু মিষ্টি লাগবে না, ওই লবণ আর চিনি ঝাল সব একসাথে ফাইন সুন্দর টেস্ট হবে না। একটু গ্রানের জন্য গরম মশলা বাটা দিয়ে দিলাম, গুঁড়ো দিলেও হবে না। আর ধনে পাতা থাকলে এর উপর একটু ধনে পাতা ছড়াই দিলে কিন্তু বেশ ফাইন গ্রান। আমার ঘরে ওই ধনে পাতাটা তো আনে না, যার জন্য দ্বিতীয় পারি না। আমার একটু খাতে ইচ্ছা করে কিন্তু দেওয়া হয় না। তোমরা কিন্তু দিয়ে নেবা, ফাইন লাগবে না খাতে। রেডি হয়ে গেছে পটলটা। দেখছো কি সুন্দর দেখতে লাগতেছে, দেখলেই জিভে জল চলে আসতেছে। আর দেরি করবো না, এখনই খাইয়ে নেবো একটুখানি, তারপরে আবার পরেরটা পরে খাবানি। আগে খাইয়ে দেই কেমন স্বাদ হয়েছে। দেখতে তো সেইরকম ফাইন সুন্দর দেশ। দই পটল শুনলেই তো মনে হচ্ছে পরান্ডা ভরে যাবেন। ভাত নিয়ে নিলাম কয়টা, আর একটা নিয়ে এলাম, পরে আবার খাবানি। এখন একটা দিয়েই খাইয়ে দেই কেমন হয়েছে। কি ফাইন নরম হয়ে গেছে পটলগুলো। তোমরা যারা বিচি খাতি না চাও তারা বিচিটা ফেলে দিয়ে বাইরেরটা কিন্তু খাতি পারো। গালে দিলাম পর মনে হচ্ছে মাখনের মতো গলে গেল, কি যেন ডুয়ে দিলাম গালের মধ্যে। সেই স্বাদ হয়েছে, না খালি তোমরা বুঝতে পারবা না। তোমাকে করছি একটু কষ্ট করে রান্না করে খাইয়ে দেহে নে ফাইন সুন্দর লাগবে না। আজ তাহলে চলে যাচ্ছি সোনারা, নতুন একটা ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবানি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকে নে, আর একটু কষ্ট করে জানাই দিয়ে নে ভিডিওটা কিরম লাগিছে। ভালো লাগলে কোন একটা চাপ দিয়ে লাইক করে দিয়ে নে। আজ তাহলে চলে যাচ্ছি।